মাকে বলছে, মা আমি বাজারে যাব, তোমার জন্য কি আনবে? মা বেটার কপালে চুমো খেলো। এ ভাই খেতে পাই কিনা? মা বেটার কপালে চুমো খেয়ে বলে, আব্বা তুমি বাজারে যাচ্ছ, যাও, তোমার পছন্দনীয় যেটা তুমি নিয়ে আসবে। এশার আজান থেকে আমি আসা পর্যন্ত নঙ্গরখানায় যেভাবে লোক হোটেলে ভাত খাচ্ছে, 4 ভাগের 1 ভাগ লোক যদি স্টেজে আসতো, জায়গা হতো? জায়গা হতো? কিন্তু ওরা বাড়ি থেকে তো বলেছে জলসা শুনতে যাচ্ছি। তাহলে বাড়িতে বলেছে জলসা শুনতে আসছি, তাহলে এসে যদি ওরা না আসে, তোরা নিজের নফসের সঙ্গে ভালো করেছে না খারাপ করেছে? আপনারা বলুন। বাড়িতে বলেছে জলসা শুনতে যাচ্ছি, কিন্তু জলসা শুনতে আসেনি, খেতে এসেছে। এ দুমুখে বস্তা রে ভাই, মানে না রে তালি, সন্ধ্যাবেলায় ভরলে বস্তা, সকাল বেলায় খালি। কত আর খাইব? বুঝলেন? সব গেয়ে লেগেছি, লোকে বুঝে নিয়েছে। বিবিকে ডেকে বললেন, বিবি যান, বাজারে যাচ্ছি, তোমার জন্য কি আনবো? বিবি স্বামীর গলা জড়িয়ে ধরে বললেন, কেন না যাচ্ছ? তোমার পছন্দনীয় জিনিস তুমি আনিও, আমি তাতে খুশি। বাবাকে ডেকে বললেন, বাবা যান, তোমার জন্য কি আনবো? বাবা বলল, বেটা তোর শক্তি মতো যা তুই পারবি তুই নিয়ে আসবি। 3 জনার কাছে দোয়া নিয়ে যুবক চলেছে বাজারে। ওয়াকিয়াটা শুনুন বন্ধু, তখন তো মোটর সাইকেল ছিল না, জিপ ছিল না, মারুতি ছিল না, তখন উটকে মরুর জাহাজ বলা হতো। মহান আল্লাহ বলে, ওয়াইলালি বিলি কাইফা খুলিকাত, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। উটের পিঠে সওয়ার হয়ে যুবক দুর্গম গিরিকান্তার মরু পাড়ি দিয়ে বাজারের দিকে চলেছে। কিছু দূর যাওয়ার পরে মসজিদের কন্যার হতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের ধ্বনি কানে ভেসে এলো। যুবক উটের পিঠ থেকে নেমে তার মস্কের পানি দিয়ে উজু করে উটটাকে গাছের গোড়ায় বেঁধে যুবক নামাজে দাঁড়িয়ে গেল। আকিমিস সালাতা লিদুলুকি শামসি, সূর্য যখন মাথা থেকে একটু হিলে যাবে তখনই নামাজ আদায় করতে হবে। যুবক গাছের গোড়ায় উটটাকে বেঁধে নামাজে দাঁড়িয়ে গেলেন। বন্ধুরে, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন, আল্লাহর প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন। এদিকে উটটার কিন্তু খুব খিদে লেগেছে। উটটা এদিক ওদিক দড়ি টানাটানি করতে করতে দড়ি কেটে গিয়ে পাশে একজন ব্যক্তির জমিতে খেতে ভুট্টা বোনা ছিল, উট গিয়ে ভুট্টা খেতে লেগেছে। যুবক নামাজ পড়ছে, এর জানা ছিল না। যার ভুট্টা খাচ্ছে সেই ব্যক্তি দেখে নিল বয়স্ক মানুষ, উটের দড়ি ধরে টান দেয়, উটটাকে বেঁধে কিছু পয়সা আদায় করবে, কিন্তু উটটা শুয়ে পড়েছে। উটটা বসে গেল, কোনো মতে আর উট ওঠে। বুড়ো মানুষ রাগ সহ্য করতে না পেরে একটা পাথর দিয়ে উটের পিঠে মেরেছে। দেখবেন উটের পিঠ অপেক্ষায় মাথা খুব ক্ষুদ্র, মাথা খুব ছোট। ওই পাথরটা উটের পিঠে লেগে স্প্রিং করে উটের মাথায় লেগে উটটা গেল মরে। বুড়ো মানুষ কাঁদতেছে, হায় হায় হায়, কি করলাম কি করলাম কি করলাম, আমার ভুট্টা খেয়ে নিয়েছিল। ওই ব্যক্তি হয়তো ক্ষতিপূরণ দিয়ে দেবে, কিন্তু আমি যার উট মেরেছি তার ক্ষতিপূরণ কেমন করে দেব? একটা প্রাণ মেরে ফেললাম, কাজীর দরবারে বিচার দিলে আমি ঠকে যাব। তাই নীরব হয়ে বসে রইল। হায় হায়, ভবিষ্যতের ভাবনা ভাবতেছে। আমাদের মতো পলাতক হলে, বেঈমান হলে কবে পালাতাম, মারিয়ে বেড়া ঘা, আমরা হলে পালাতাম, কিন্তু ব্যক্তি পালানো ব্যক্তি নয়, ভাবছেন। এমন সময় যুবকের নামাজ পড়া হয়ে গেল। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার এই উটটার এই অবস্থা কে করলো? চাচা বলছে, ওয়ালাইকুম সালাম বাপ ধন রে, তোর উটটা আমার ভুট্টা খেয়ে নিয়েছিল,
তোর উটের দড়ি ধরে ওকে বেঁধে কিছু পয়সা আদায় করব মনে করেছিলাম, কিন্তু উটটা বসে পড়েছে, পাথর দিয়ে আঘাত করেছি, উটের পিঠে লেগে স্প্রিং করে মাথায় লেগে গেছে পাথরটা, তোমার উটটা মরে গেছে। বাবারে মেরে ফেল দেবার মানসিকতা ছিল না, হয়ে গেছে। বাপরে আমাকে মাপ দে, এই বলে যে ছেলেটার কাছে ক্ষমা নিয়ে হাত ধরে ক্ষমা নিতে যাবে, जुआनी जोश को समझो सुबह का सितारा, जुआनी जोश को समझो सुबह का सितारा, न रहेगा ये दिन तुम्हारा हमारा। জোয়ান মানুষ গা ঝাড়া মেরেছে, বুড়ো মানুষ জয়ী মানুষ বুড়ো জোয়ান মানুষের ধাক্কাতে ঠিকরে মাটিতে পড়ে গেছে। অমনি বুড়ো পড়ে যাবার সাথে সাথে বুড়োর মাথায় পাথর লেগে বুড়ো গেল মরে। বিপদের ওপর বিপদ, বুড়োর চারটে বেটা এসে বাপের প্রতিশোধ নেবে ইচ্ছা করে মার শুরু করে দিল, গণধোলাই শুরু করে দিল, গণপিটুনি শুরু করে দিল। কেউ মারে, কেউ ঘষি মারে, কেউ বা দাড়ি ধরে টানে, চুলের মুঠি ধরে টানতে টানতে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমির আল মুমিনিন ওমর ফারুকের কাছে বিচার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বসে ওই আমার যে অমর মদিনার সরজমিনে, মক্কার সরজমিনে যার নাম শুনলে থরথর করে কেঁপে উঠত কাফের, ও সেই অমর যে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক তাকে এত বড় মর্যাদা দান করেছিলেন, আল্লাহর নবী তাজদারে মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মায়ের উদ্দেশ্যে কিছু কথা, আপনারা কথা বলছেন, সাউন্ডটা একটু আসছে, একটু শান্ত থাকার চেষ্টা করুন। পাশাপাশি আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা শায়েখ নাজমুল আলম সাহেব উনি এসেছেন, আমরা ওনার পরেই খুব শীঘ্রই ওনাকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আর যারা দায়িত্বে আছে, টয়লেটে জল নেই, হ্যাঁ, একটু জলের ব্যবস্থাটা করে দিন খুব দ্রুত, জলের প্রয়োজন খুব। মায়েদের উদ্দেশ্যে আরেকবার বলছি, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা অবশ্যই আছেন, আমরা যথাসময়ে ওনাকে উপস্থাপন করবো, একটু ধৈর্য ধরুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, খলিফার দরবারে বিচার, আমির আল মুমিনিনের বিচার করে দিন। খলিফা জিজ্ঞেস করছে, যুবক মার্ডার করছো? যুবক বলে, আমির আল মুমিনিন, মেরে ফেল দেবার মানসিকতা ছিল না, ও আমার উটকে মেরে ফেলেছিল, আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল, আমি গা ঝাড়া মেরেছি, আমার ধাক্কা লেগেও পড়ে গেছে, মাথায় পাথর লেগেও মরে গেছে। যারা তার আওলাদগণ এরা বিচার চাইল, হুজুর আপনার দরবারে বিচার দেন। আমির আল মুমিনিন কোরআনের আইন শোনালেন। আপনারা জানেন পৃথিবীর মানুষ ইসলাম এমনি আসে নাই ভাই, এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা। লোক মনে করে মুসলমান হওয়া বড় সহজ, অতি সহজে দিন আসে নাই, বড় মেহনতের বলে, বড় ত্যাগের বিনিময়ে ইসলাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। বন্ধুরে আমার, দোস্তরে আমার, মা কি জিনিস, জিন্দে মা যখন বাদ, ওই চারজন ব্যক্তি গিয়ে আল্লাহর নবী সাহাবীর কাছে বিচার চাইলেন। খলিফা বলে, আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। কেউ যদি কতল করে, কাসাদ করে, কতলের বদলে কতল। তুমি যখন একজনকে মেরে ফেলেছো, তাই তোমাকে সেইভাবে মেরে ফেলা হবে। যাও, একে নিয়ে যাও, বজ্রভূমিতে শেষ করে দাও। যুবক
খলিফার কাছে বলে আমিরুল মুমিনিন, আমি আল্লাহ ছাড়া কারোর কাছে জীবন ভিক্ষা চাই না, আল্লাহ ছাড়া কারোর কাছে প্রাণ ভিক্ষা চাইব না। আমিরুল মুমিনিন, আমাকে একটু সময় দেন, একটু টাইম দেন। বলে কেন? বলে জগতের বুকে আমার মা আছে, আমার বাবা আছে, আমার 3টে ছেলে মেয়ে আছে, আমার বিবি আছে। আমি বাজারে যাচ্ছিলাম, পথের মধ্যেখানে যদি আমার মরণ হয়ে যায়, আমার বৃদ্ধ মা বাবা অচল অধম অপর, আমার মা বাবা চলতে পারে না, স্থানান্তরিত হতে পারে না, আমি তাদেরকে নিয়ে বেড়াই, আমার বিবিও জানবে না, আমার ছেলে মেয়ে জানবে না, আমাকে কিছুদিনের সময় দেওয়া হোক। খলিফা বললেন, যুবক রে, এটা কি করে সম্ভব? এত বড় কাজ করে ফেলেছ তুমি, কোথায় তোমার বাড়ি? তুমি যদি চলে যাও, পালিয়ে যাও, যদি আর না আসো, যারা দাবিদার তাদের কি বলে আমি ক্ষতিপূরণ দেব? এ বললো, ওগো কে আছো এই দলের মধ্যে? আমি একজন মুসলমান ভাই, কে আমার মুসলমান হবে? কুল্লু মুসলিমিনে ওগো কে আছো একজন মুসলমানের ভাই হবে, আমার জন্য কেউ ভাই হয়ে আমার জামিনদার হবে, আমার জন্য কেউ রিস্তাদার হবে, কেউ কি তোমরা আছো? সবাই চুপ হয়ে আছে, উদীয়মান যুবকের কথাকে শুনবে। এমন সময় হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, যুবক যাও, আমি তোমার জন্য জামিনদার হয়ে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা, দোস্তরা, একটু খেয়াল করে দেখুন বন্ধু, আল্লাহর কোরআন বলতেছেন, ও জগতের মানুষ, ও পৃথিবীর মানুষ, একবার শুনুন, মহান আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। যখন রাত্রি হয়ে গেল, যখন সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল, স্বামী যখন বাড়ি আসে, বিবি তার জন্য কত আদরের খানা খাইয়ে দেয়। যখন তারা একটি বিছানায় শুয়ে যায়, মহান আল্লাহ বলে নাই এ কথা? আল্লাহ, মহান আল্লাহ আমাদেরকে সেই কোরআনের খাতায় তুলে দিয়েছেন, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমাদের ভুলে গেলে চলবে না। স্বামী এবং স্ত্রী যাক বিছানায় শুয়ে গেছো, মহান আল্লাহ বলেন, যুইয়ানা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। তুমি যে বালিশে মাথা দিয়েছো, তোমার বিবিও সেই বালিশে মাথা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আগে আমাদের দেশে তাল গাছে, বাবলা গাছে দেখতেন একটা পাখি বাসা বাঁধত, পাখিটাকে তাঁতি পাখি বলা হয়। ওর নামে কত কবিতা আছে, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়ই, কুড়ে ঘরে বাস করে শিল্পেরও বড়াই, আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কয়, সন্দেহী কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। ওই বাবুই পাখির বাসা দেখেছেন আপনারা? ওর বাসা কত নিখুঁত ভাবে বোনা, ওকে তাঁতি পাখি বলা হয়। বাবুই পাখির বাসাতে দেখবেন 2টো গেট থাকে, একটা পিঠের দিকে লুকানো গেট, আর একটা দেখবেন নিচের দিকে সদর গেট। এই গেটে আক্রমণ করলে ওই গেট দিয়ে পালাবে। বাবুই পাখির বাসাতে দেখবেন 2টো কুঠরি থাকে, একটা হলো বেডরুম, একটা হলো ডাইনিং রুম। একটাতে বেটার বিটি থাকে, আর একটা কুঠরিতে বুড়ি আর বুড়ো থাকে। কিন্তু ওখানে তো আর ইলেকট্রিক নাই, কারেন্ট নাই, বিজলি নাই, বুড়ির মুখ বুড়ো না দেখলে ভালো লাগবে না। তাই বাবুই পাখি করে কি, জমিনের কাদা নিয়ে বাসার মধ্যে লাগিয়ে দেয়, আর জোনাকি গুলো ধরে ধরে জোনাকির মাথাগুলো কাদার ভিতরে পুছে দেয়। জোনাকি পোকার পাছার আলোতে বাসা আলো হয়ে যায়, বুড়োর সঙ্গে বুড়ির ভাব। মহান আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তুমি যখন তোমার বিবিকে নিয়ে শুয়ে গেছো, যুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী এবং স্ত্রীর প্রেম সাগরে যখন ডুব দিয়েছো, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত
তরঈব। আমি পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা আমি কৌশল করে আমি তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই। বিবির বাচ্চাতে নিয়ে যাওয়ার পরে মিন আলাক রক্তের গোটা বানিয়ে দিই। রক্তের গোটা বানিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ কাউন্সিল করি মিনা যাও যাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা। আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানিয়ে দিই। কাইফা তাকুফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করো আমি তোমার আল্লাহ নয়? আকুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে, ফাআহয়াকুম, আমি তোমাকে মৃত্যু থেকে জীবিত করেছি, ভাবিও না হিরো। সুম্মা ইউমীতুকুম, আমি আবার তোমাকে মৃত্যু দেব। মা বাবা এটাই শেষ ঘুম না। সুম্মা ইউহয়ীকুম, আমি আবার তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমার রবের সামনে তোমার কৈফিয়ত দিতে হবে। সেদিন তুমি যদি বলো আমি করিনি, সেদিন তুমি বলবে আমি করিনি, অন্যায় করিনি। আল্লাহ বলবে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার দুটো পা কিয়ামতের দিনে সাক্ষী দেবে। সেটা বড় ভয়ঙ্কর দিন। আল কারিয়া তুমাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া, বিরাট সুনামি ঘটবে, বিরাট দুর্ঘটনা ঘটবে, বিরাট কেলেঙ্কারি হবে। সেই দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জীবনের হিসাব নিকাশ শুরু হবে। সেদিন তোমার আমার কৈফিয়ত হবে। ভাইরা আমার, সালমান ফার্সি বললেন যুবক যাও, আমি তোমার জন্য জামিনদার হলাম, তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করে এসো। ভাই, যে ব্যক্তিটা গিয়েছিল উটের পিঠে চড়ে মরণের পরোয়ানা নিয়ে, ওই ব্যক্তি এবার বাড়ি গেছে। চেহারাটা কেমন হবে এবার আপনারা বলুন। মা বলছে বেটা এত সুন্দর করে তুই সেজে গেলি, তোর শরীরে কোনো ঘাম হতো না, তুই এত যত্ন করতিস, উট ছাড়া চলতে পারতিস না, হেঁটে আসছিস কেন? বললে জননী মা, আমি মার্ডারের আসামি হয়ে গেছি। মা বলল হায় হায়, কি করলি, কি কথা শোনালি রে বাবা? ইসলাম ছাড়বে না, শরীয়ত মানবি না। বেটারে এমন কাজ কেন করলি? কতলের বদলে কতল। বেটারে একজনকে মেরে ফেলেছি, তার জন্য তোর মরণ, এমন কাজ তুই করলি কেন? বেটা হায় হায় কি করি, কোথায় যাব? বেটা বলছে মা আমাকে মাফ দিয়ে দাও, মা আমাকে ক্ষমা দিয়ে দাও। আমি যদি কোনো অপরাধ করে থাকি, কোনো অন্যায় করে থাকি, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আল্লাহর পরে তোমার মা বাপের দোয়া করবে, মা বাপের সদয় হবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মায়ের সঙ্গে কথা মার্জিত হয়ে বলবে, নম্র হয়ে ভদ্র হয়ে মায়ের সঙ্গে কথা বলবে। নারে দেখবেন এ ভাই, সেই মা যার মরে গেছে, বাপ যার মরে গেছে, আল্লাহর নবীর একটা হাদিস, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদগায়ে জারিয়া। কেউ যদি মসজিদ বানায়, কেউ যদি মাদ্রাসা বানায়, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। তাই এই ভূপেন্দ্রনগরের মাটিতে 10 জন ব্যক্তির কাছে আমার দাবি, তোমার মা এবং বাপের পিঠের তোলার কাফন কেনার জন্য সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর, কেউ 1000 টাকা দাঁড়িয়ে যেতে পারেন নগদ, অথবা বাকি 1000 টাকার দাতা একটা মর্দে মুজাহিদ হয়ে যদি কোন লস্করে তৈয়বার মতো কোন ভাই বীর মুজাহিদের মতো দাঁড়িয়ে বলতে পারেন
1,000 টাকার দাতা। কোন একজন আল্লাহর প্রেমিক নেই, তার মা এবং আচ্ছা আমাদের সভাপতি সাহেব, হ্যাঁ আর আপনি দিলেন 1,000 নাকি? কি নাম? কামাল উদ্দিন। নারায়ে তাকবীর। ধন্য বাপের ধন্য বেটা ছিল বড় জ্ঞানী, 1,000 টাকা দিল যোগ কাদের গনি। এই কামাল উদ্দিন নাম আমি শুনিলাম আজ, কবরেতে দিও তুমি নূরের তাজ। কখনো হাসরে যদি হয় পেরেশানি, খায় খোদা তোর নবীর হাতে কৌসারের পানি। যেদিকেতে যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো নার বাবার কবর। রহ রহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও আল্লাহ দানের বদলাতে। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। দানকারী সুখে থাকে যেন চিরদিন। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, এ কখনো আসিবে তোমার মৌতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস প্রবণ, ভিতরে না যায় তবে তখনই মরণ। আর বাবু শোন একটা, রফিকুল ইসলাম ভাই ছিল আল্লাহওয়ালা, আল্লাহ দিও তুমি তার ভারী নেকি রোজে পাল্লা। আর খোদা দোয়া করি তুলি যাজে হাত, আল্লাহ দিও কবরেতে তুমি তার নাজাত। মাছে খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কেয়ামতে পাবে। টাকা ভালো পয়সা ভালো আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশ বাগানের কোনা। হায় রে সোনার বান্দাকে জাজান ছিল, 1,000 টাকা খোদা তোমার রাহে দিল। ওগো বাড়ি দোয়া করি ওগো নিরঞ্জন, কখনো বিপদে ফেলিও না তার আত্মীয় স্বজন। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারি আনিও রে আল্লাহ দানের বদলাতে। আর কে আছেন বলুন ভাই? আতাবর শেখ ভাই বালিপাড়া হতে 1,000 টাকা দিল এই জলসাতে। মা বাপের জন্য খোদা 1,000 টাকা দান, মুস্কামনা পূর্ণ তার করো রহমান। যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার মা বাপের কবর। আর খোদা দোয়া করি আমি নথি, আল্লাহ তার কামে বরকত দিও গো উন্নতি। আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে যায়, যেতে মরুর বালু ধন্য হলো লেগে নবীর পায়। আর কেউ আছেন ভাই? 1,000 টাকা 10 জন বলেছি, 3 জন হয়েছে। 4 নম্বরে কে আছে বলুন? কি নাম? এখানে জলদি সে আও বাঙালি প্যার করেঙ্গে। আসেন, হবে ইনশাল্লাহ। এই করিন ফোন মোরা, এই করিন ফোন, ফুলের মতো গড়ব মোরা মোদের জীবন। মা বলছে বেটারে তুই ফজরের নামাজ পড়েছিলি? বললে হ্যাঁ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে ফিতনা হতে বাঁচাবে। আব্দুল্লাহ ভাই আমার লালগোলাদে হতে 1,000 টাকা দিল খোদা তোমার নামেতে। কবুল করে নাও খোদা তুমি পাগে যাতে। 4 নম্বরে দিল আব্দুল্লাহ ভাই সমপরিমাণ খোদা নাকি জানো ভাই? বেনামিতে একজন নাম বলিল না, ক্ষমা করো আল্লাহ তুমি বেনামির গুনাহ। 1,000 টাকা দিল বেনামিতে ছুপা, আল্লাহ তুমি হাসরেতে দিও তারে দেখা। আর একজন নাম তাহিরুল নামে, কাহারুল, 1,000 টাকা দিল তোমারও যে টানে, প্রেমেরও সাগরে খোদা নিয়ে যেও তাই, স্বপনে নবীর দিদার দিও দয়াময়। আকবর আলী ভাই আমার 1,000 টাকা দান, মুস্কামনা পূর্ণ তারও করো রহমান। ওগো বাড়ি দোয়া করে দোয়া প্রকাশিয়া, এই শুভ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। দেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আসো গৃহে তার জ্বলিবে না আর নিশিতে প্রদীপ বাতি। জাহিদ বাকি
জাহিদুল ইসলাম নামে ফোন পের মাধ্যমে 1000 টাকা ফোন পেতেছে। জাহিদুল ইসলাম 1000 টাকা দান, এ দানের কথা তুমি দিও প্রতিদান। 1000 টাকা দিল তোমার নাম নিয়া, পার করে দিও তুমি মেহেরবান করিয়া। 1000 টাকা দিল ভাই জাহিরুল, আল্লাহ ভেঙে দিও তার জীবনের ভুল, পার করে দিও তার পুরসরাতের পুর নদীর কুল ভাঙে ও কুল গারে, এই তো নদীর খেলা, নদীর কুল ভাঙে ও কুল ঘরে, এই তো প্রভুর লীলা। সকাল বেলায় বাদশাকে হো ফকির সন্ধ্যা বেলা। বিবির কাছে বললেন, বিবি রে মার্ডারের আসামি হয়ে গিয়েছি। মা 2 হাত তুলেছে আল্লাহর দরবারে। আল্লাহ বাজুদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। মা হাত তুলেছে, আল্লাহ বান্দি তুলিয়াছি 2 হাত, কবুল করো মোনাজাত। এ দুনিয়ায় যার কেহ নাই আল্লাহ তুমি আছো তার। আল্লাহ আমার বেটা অন্যায় করেনি, যদি করে আল্লাহ তুমি মাফ করে দাও। তোমার দরবারে 2 হাত তুলেছি আল্লাহ, আমার বেটার তুমি জীবন দান করো। বিবি কেঁদে বলছেন, প্রাণনাথ ওগো আমার সোহাগীর আদরণী স্বামী গো, তুমি যেও না, তুমি যে গেলে তোমার মৃত্যু হয়ে যাবে, আমি তো বিধবা হয়ে যাব, কোনো দুঃখ নাই, আবার স্বামী পাবো, কিন্তু তোমার ছেলে মেয়েগুলো এতিম হবে, তোমার বৃদ্ধ মাতা পিতার কি হবে? এ বলল, বিবি রে শুনে নে, ও কথা আর বলিস না। তুই কি জিহাদের কথা শুনিনি? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবিকে ধুয়ে ফুলসজ্জার রাত্রিতে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছিল, এ কথা কি তোমার জানা নাই? এ বিবি তুমি কি জানো না আব্দুল্লাহ ইবনে রাওয়া মুতার যুদ্ধে যাওয়ার জন্য নিজের বিবির ফুলসজ্জার রাত পর্যন্ত করে না, জিহাদে গিয়ে শহীদ হয়ে গিয়েছিল। বিবি জান সরে নাও, আমাকে বিদায় দাও হাসি খুশি ভাবে, আমি যাই, আমি এসেছি মা বাপের কাছে ক্ষমা নিতে। জমি জায়গা যা বিক্রি ছিল সব বিক্রি করে দিল, নিজের মার বাবাকে সঙ্গে করে নিয়ে বিবিকে সাথে করে নিয়ে বাদশাহ খলিফার দরবারে হাজির হলো। গত বছর 20,000 দিয়েছে, 2,000 দিয়েছে, দাঁড়াও শোনো, তুমি কোটে দিয়েছো তো গত বছর কত দিয়েছিল? আমি গত বছর দিতে পারিনি, 5,000 টাকা তো ওই তাই দেন, তাই আচ্ছা লেখেন ঠিকাদার 5,000 টাকা, ভাই 3,000 টাকা ডিউ। না রে দেখবে, এই দেখো মজরে ছিল নাম সাদিকুর, আল্লাহ ভেঙে দিও তার জীবনের ভুল। 5,000 টাকা দিল তিনি মজলিসেতে, 2,000 নগদ আর 3,000 বাকি, 3,000 বাকি লেখা খাতার ও পাতাতে। কবুল করে নাও খোদা তুমি পাকে যাতে, আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন, দানকারী সুখে থাকে যেন চিরদিন। আল্লাহু আকবার। হায়দ্রাবাদ থেকে ভাই নামে মুক্তার আলী, আল্লাহ ভরে দিও তারও জান্নাতের ঝুলি। 10,000 টাকা দিল ফোনের মারফতে, সহি সালামতে খোদা রাখো তুমি তাকে। আচ্ছা মায়েদের দান আসছে না কেন? না দিয়ে দিয়েছে, মায়েদের দান যদি আসতো তো একটা টাটকা গজল শোনাতাম, বাসি গজল নয়। কি ওদিক দিয়ে একটা মেয়ে যাচ্ছে, দিয়ে একটা মেয়ে যাচ্ছে, ধাক্কা লেগেছে, একটা মেয়ের ধাক্কা তার একটা মেয়ের কলসি ভেঙে গেছে। আরে কালি, তুই কলসি কেন ভাঙলি? কালো মেয়েটা কইছে, কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দোর। কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, কালো সরমা চোখে দিলে মনটা যায় ভরি, কালো খোপায় দিলে ফুল দেখাই কেমন
কেমন বেশ, চাই না কিন্তু প্রিয়া আমার সাদা হোক কেশ। কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো। বুলবুলের হলুদ গায়ে বেনামিতে দেখো দিল 1100 টাকা দান, বেনামির দান কবুল করো রহমান। বেনামিতে দিল খোদা 1100 টাকা, আল্লাহ ভরে দিও তার ভাগ্যের সাকা। আর দোয়া চাই খোদা করি আমি নতি, আল্লাহ তুমি দিও তার ব্যবসায় উন্নতি। টাকা ভালো পয়সারে ভালো, আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশ বাগানের কোনা। হায়াত থাকিতে যদি দান করো, কবরে মিলিবে তোমার নুরানির দান। কাঠ মিলের আছে, মালিক আছে হাবিবুর আর রফিকুল। ভাই একটা মুরগি আবার কবার জবাই করবে?